বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো যেখান থেকে আমার আজকের এই ভিডিও দেখা সবার প্রতি অনেক অনেক দোয়া রইল। নতুন একটা গার্ডেনিং ব্লগ দেখার আমন্ত্রণ জানাইয়া শুরু করি আর আজকের ভিডিও। যদি ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবা। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ। আর নতুন যারা আছেন সাবস্ক্রাইব করি আমার চ্যানেলের পাশে থাকবা। এখন আগস্ট মাসের মাঝামাঝি সময়, এই সময়টাতে আমার গার্ডেনে কিতা কিতা ভেজিটেবল আছে শেয়ার করব। আজকের এই ভিডিওটা যদি একটু ভালো লাগে লাইক দিতে বলবা না। তাহলে চলো আমি এখন শুরু করি। আর প্রথমেই দেখাই আর এই বছরে আমার নাগামরিচ গাছ। প্রতি বছরই প্রচুর নাগামরিচ থাকে আমার গার্ডেনে, এই বছর আসলে তেমন একটা নাই। এই তো একটা গাছে খুব সুন্দর মরিচ ধরছে, নাগামরিচ। এগুলা ডিফারেন্ট ভ্যারাইটি। এই বছর এই প্রথম এই নাগামরিচগুলো আমার গার্ডেনে। তো লম্বা সাইজের, চিকন বাট লম্বা সাইজের এই মরিচগুলা দেখতে খুব সুন্দর লাগে। তো এই বছর একটা গাছ আছে আমার কাছে, খুব সুন্দর মরিচ ধরছে, প্রচুর মরিচ ধরছে। প্রতি বছরই আমি নাগামরিচ লাগাই, বড় বড় সাইজের যে মরিচ এগুলো হয়। তো এই বছর এই সাইজ দেখতে পারা, চিকন সাইজ, লম্বা, এই আঁকা বাঁকা, এই যে এরকম, এগুলা দেখতে খুব সুন্দর লাগে। আমি অনলাইন থেকে বীজ আনছিলাম, আনার পরে চারা করছি। বেশ কিছু চারা আছে, সব কিছু মরি গেছে আসলে। যে সময় ডিসেম্বর মাস আসিল এই সময় মরি গেছে চারাগুলা। তো একটা গাছ আসিল, একটা গাছ থেকে এই যে খুব সুন্দর মরিচ ধরছে, প্রচুর মরিচ ধরছে। মরিচগুলা আস্তে আস্তে বড়, আর হয়তো আর একটু বড় হইতে পারে। দেখতে খুব সুন্দর লাগে, আর পাকলে লাল হয়ে যাব, কালার লাল কালার হয়ে যাব এগুলা। বেশ কিছু মরিচ ধরছে দেখতে পারা। এখনো আমি হারভেস্ট করছি না মরিচ, কতটুক জাল আমি সঠিক জানি আর না। এই বছর এই মরিচ প্রথম করলাম। এই যে আছে নাগা মরিচ, এগুলা আফ্রিকান নাগা, পাকলে হলুদ কালার হয়ে যাব সম্ভবত, হলুদ অথবা রেড কালার, যে কোনো একটা কালার হইব। দুইটা কালারের মরিচ আছিল আমার গার্ডেনে। তো এটা কোনটার আসলে সঠিক জানি না, হয়তো হলুদটা, সাদা সাদা দেখতে, এই যে সাদা একটু কালার, আর পাকলে হলুদ হয়ে যায়। ক্যারোলিনা রিপার লাস্ট ইয়ারের গাছ, বেশ কিছু মরিচ ধরছে দেখিয়ার এখন। এই যে একটা পাকিজার, পাকিয়া হলুদ কালার হয়ে যায়। এই দিক দিয়ে, ভিতর দিক দিয়েও আরো কিছু মরিচ আছে। প্রচুর জাল এই মরিচের মাঝে, দেখতে পারা এই মরিচগুলা দেখতে কিরকম। বেশ কিছুদিন হয়ে গেছে আমি গার্ডেনে আইছি না, গাছগুলো কিরকম, এগুলা লুক আফটারও করিয়ার না। তো প্রচুর দেখা যায় এখন নতুন নতুন লাউ বাইর হইছে, কতটা টিকবো আমি সঠিক জানি না। অনেক লাউ বাইর হইছে, আর লাউ গাছগুলা এইভাবে ছড়িয়া ছিটিয়া এইভাবে ফোরের, আসলে এগুলো লুক আফটার করতাম পারি আর না। গার্ডেনে আওয়া হয় না, 3-4 দিন পরে একদিন জাস্ট পানি দেই। গাছগুলা মাঝে কোনো খাবারও দেওয়ার না, কোনো কিছুই না। গাছের এই অবস্থা। এই তো এখানের মাঝে লাউ আছে, এই যে বেশ বড় একটা চাইনিজ লাউ, একটা এটা হয়েছে বেশ বড় হয়েছে। এটা খাটিয়া নিমু, নাহলে দেখা যাইব যে নষ্ট হয়ে যায় আবার, অথবা ভিতরে বেশি শক্ত বীজ হয়ে যায়। আর পাকিলে আবার যে চাল কুমড়ার মুরব্বা যেভাবে খাওয়া হয় এভাবেও খাওয়া যায়। আমি একবার করছিলাম, আমার কাছে খুব ভালো লাগছে। আর উপর দিকে প্রচুর লাউ বাইরেছে, প্রচুর লাউ। আসলে টাইম মতো আমি পানি দিই না, 3-4 দিন পরে একদিন গার্ডেনও আওয়া হয়। তো 3-4 দিন পরে দেখা যায় পাতা টাতা শুকাইয়া নষ্ট হয়ে যায়, তারপরে আমি পানি দিই। আমি টাইমও পাইয়ার না গার্ডেনও আইতাম। এত লাউ বাইর হয়েছে আমি নিজেও দেখছি না, এখন আওয়ার পরে ক্যামেরা নিয়ে আইছি, এখন দেখি আর প্রচুর লাউ উপর দিকে আছে। এগুলা কোন দিন যে বাইর হয়েছে আমি নিজেও জানি না। এই যে এরকম কোন দিন বাইর হয়েছে আমি নিজেও জানি না। এগুলারে পরাগায়ন করিয়াও দিছি না, গড়েও আসলাম না এই কারণে। আর গড়ে থাকলেও অনেক সময় দেখা যায় এত বিজি আমি গার্ডেনেও আই না।
মাশাআল্লাহ এত লাউ বাইর হইছে। তো সবগুলা টিকবো কিনা আমি জানি না, কারণ এগুলার মাঝে কোনো পানি খাবার কোনো কিছুই আমি দিই না। সব কিছুরই একটু যত্ন নেওয়া দরকার, তো আসলে যত্ন করার সময় পাইয়ান না। আজকে কিছু ভেজিটেবল হারভেস্ট করবো। নতুন নতুন লাউ, এগুলা লম্বা সাইজের লম্বা জাতের লাউ। আসলে আমি একটু যদি যত্ন করতে পারতাম, একটু টাইম পাইতাম, তাহলে হয়তো লাউগুলা বাঁচত। প্রচুর লাউ বাইর হইছে। গাছে বেশ কিছু সিম আছিল, সিমগুলা শুকাই যার। এই যে উঠাইছিও না, কিছু সিম ভিজে লাগিয়ে রাখছি। অলরেডি আমি কিছু বড় নিছি কি এভাবে শুকাই গেছিল, তো কিছু সিম অলরেডি আমি নিছি ভিজার লাগি। এই যে ভিজার লাগি এগুলা শুকাই যার। উপর দিকে জরিয়া জরিয়া পড়ি যার প্রচুর সিম, কারণ টাইম মতো যদি পানি দেওয়া না হয় তাহলে গাছগুলা নষ্ট হয়ে যায়। যেহেতু আমি টবের মাঝে গাছ লাগাইছি, আর টবের মাঝে দেখতে পারে এত বেশি মাটিও নাই, প্রায় অর্ধেক থেকে একটু বেশি মাটি দিছি। এত বেশি মাটি দিছি না, আর যত্ন করছিলাম। ভাবছিলাম যে লাগানোর পরে হয়তো একবার দুইবার আমি কিছু মাটি দিম উপর দিকে, আর এই মাটি যাতে গাছগুলা বড় হয় এই কারণে দিছি। পরে ভাবছিলাম আরও মাটি দিলে গাছ আরও দ্রুত বড় হইব, আরও বেশি ফুল ফল আইব। তো আমি আসলে সময় করতে পারছি না, দেওয়া হয়েছে না এই কারণে। তো প্রচুর সিম ধরছে গাছের মাঝে। ধরার পরে দেখা যায় যে আরও যদি নতুন করে মাটি দিতাম, সার দিতাম, আর টাইম মতো আমি পানি দিতাম, তাহলে দেখা যেত সিমগুলা জড়িয়া পড়তো না। তো অনেক সিম আইছে গাছে, এখন দেখা যায় জড়িয়া জড়িয়া পড়ি যার। এই যে জড়িয়া জড়িয়া পড়ি যার, এমনিতেই জড়িয়া পড়ে, বাট আমি যে পানি টানি দিই না টাইম মতো, 4 দিন 5 দিন হয়ে যায়, তারপরে দেখা যায় পাতা টাতা শুকাই যার, তখন সময় পাইলে একটু দিই। এইভাবে শুধু গাছ লাগাইলে হয় না, গাছগুলার যত্নও নিতে হয়। আর যত্ন নিতে হইলে প্রায় প্রতিদিনই একবার গার্ডেনে আওয়া লাগে, আর যত্ন নিতে হয়। তো আমি আসলে সময় পাইয়ান না, সময় করে উঠতে পারিয়ান না, এই কারণে কোনো যত্ন নিতে পারিয়ান না। সবগুলা সিম জড়িয়া জড়িয়া পড়ি যার। উপর দিকে প্রচুর সিম আছিল, তো আসলে এগুলা জড়িয়া পড়ি যার। অনেক ফুলও জড়িয়া পড়ছে। খুব সুন্দর লাগে এই যে সিমগুলা, অনেক সুন্দর লাগে মাশাআল্লাহ, অনেক সুন্দর সিম হইছে। তো কিছু যেগুলা বাসে কিছু আমি বীজের লাগি রাখি দিমু। প্রথম যে এই সিম ধরছে এগুলা বীজের লাগি রাখি। আর দেখতে অনেক সুন্দর লাগে। এই প্রথমবার আমি এই সিম লাগাইছি, তো ভাবছি যে আর বীজ নাই ঘরের মাঝে, তো এইখান থেকে কিছু বীজ রাখবো। এগুলা প্রথম ধরছে, তো এখান থেকে কিছু বীজ রাখবো। আর এই যে আরও আছে উপর দিকে, এখান থেকে যদি বাঁচিয়া থাকে এগুলা, তাইলে এখান থেকে আরও কিছু বীজ রাখবো। কয়েক জাতের ডালিয়া ফুল লাগাইছিলাম গার্ডেনে। তো টবের মাঝে যেহেতু লাগাই আমি সব সময়ই, আর টাইম মতো পানি দেওয়া লাগে। টবের মাটি খুব দ্রুত শুকাই যায় সামার টাইমও। টাইম মতো যদি পানি না দেওয়া হয় তাহলে দেখা যায় গাছগুলো নষ্ট হয়ে যায়। মাটিতে লাগাইলে হয়তো মাটির থেকেও একটা এক্সট্রা খাবার পায়, পানি নিতে পারে। টবের মাঝে যা খাবার দিম ওইগুলাই আসলে গাছে পায়, অন্য কোনো খাবার পায় না। তো আমি যেহেতু এই বছর তেমন একটা গার্ডেন আইতাম পারিয়ান না, কাজ করতে পারিয়ান না, পানিও দিতাম পারিয়ান না, বেশ কিছু ডালিয়া ফুলের গাছ মরে গেছে। ডালিয়া ফুল আমার খুব পছন্দের গাছ, ডালিয়া ফুল আমার খুব পছন্দের। তো কয়েক জাতের ডালিয়া ফুল লাগাইছিলাম। এখন দেখে একটা গাছ বাঁচিছে, তো এখানের মাঝে খুব সুন্দর ফুল ফুটিছে। টমেটোর গাছ ফ্রন্ট গার্ডেনে অনেকগুলা গাছ আছিল, সবগুলা গাছ মরে যার। কিছু টমেটো ধরছে যেগুলা পাকিয়া পাকিয়া ফসিয়া পড়ে, ওগুলা উঠানির সময়ও পাইয়ান না। কিছু নিয়া খাইছি রান্না করিয়া। খাসা টমেটো আমার কাছে খুব ভালো লাগে। তো এই টমেটো, এই যে খাসা যেগুলো আছে টমেটো, এগুলা হারভেস্ট করমো করিয়া খাইমো, আর কিছু ফ্রিজের মাঝে রাখি দিমো।
লন্ডনে সবসময় পাকা টমেটো পাওয়া যায়, কাঁচা টমেটো খুব কম পাওয়া যায়। কাঁচা টমেটো যেগুলা পাওয়া যায় এগুলা খুব শক্ত, সিদ্ধ হয় না, রান্না করলেও এগুলা শক্ত থাকি যায়। গার্ডেনের যে এই কাঁচা টমেটো এগুলা খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় রান্না করলে। কয়েক জাতের টমেটো আমার গাছের মাঝে আছে, গার্ডেনে আছে কয়েক জাতের। এই যে একটু লম্বা সাইজ এরকম আছে দেশি টেঙ্গা টমেটো, যেগুলা টক খাওয়ার টমেটো যে একটা, এই যে দেখতে পারো এরকম। কালো চেরি টমেটো ফ্রন্ট গার্ডেনে আছে, আবার রেড চেরি টমেটো ফ্রন্ট গার্ডেনে আছে। লাস্ট ইয়ার আমি একটা টবের মাঝে কয়েকটা গাছ লাগাইছিলাম, প্রচুর টমেটো ধরছি, প্রচুর টমেটো, একটু যত্ন করছিলাম। এই বছর এই যে টমেটোর গাছগুলা লাগাইছি, এই বছর শুধু লাগানোর পরে আমি জাস্ট পানি দিছি, আর কোনো কিছুই দেবার টাইম পাইছি না, কোনো কিছুই দিছি না। একদিন জাস্ট এই স্টিক দিয়া এগুলা বান্ধিয়া দিছি, তবে 2 দিন রান্না করে খাইছি। আর এই তো টমেটো দেখতে পারো এগুলা আছে, যত্ন করলে আরও হয়তো ভালো ধরতো। আর বেগুন আমার গার্ডেনে, এই গাছগুলো আসলে ফালাই দিতাম আসলাম, না ফালাইয়া এমনি একটা টবের মাঝে রাখছি। এখন দেখা যায় মাশাআল্লাহ খুব সুন্দর বেগুন ধরছে। যেহেতু এবছর প্রথম দিকে যে টমেটোর গাছগুলা লাগাইছি সবগুলা মরে গেছিল, লেটে এই টমেটোর গাছগুলা বড় হয়েছে। তো লেটে যেহেতু বড় হয়েছে অনেকগুলা গাছ আছে, তো সবগুলা লাগানি আসলে অনেকটা টাইমের ব্যাপার। তো ভাবছিলাম কতটা ফালাই দিমু, তো ফালাইতেও ইচ্ছা করে না, রাখি দেই। তো এই টবের মাঝে এখানের মাঝে ছায়ার মাঝে রাখছি। এখন দেখা যায় মাশাআল্লাহ খুব সুন্দর করিয়া টমেটো যে দরের বেগুন দরের অনেক টমেটোর গাছ আমি ফালাইছি। আর বেগুনের গাছগুলা এলোমেলো করিয়া এখানে এখানে ছড়াইয়া রাখছি। এই গাছটাকে বেগুন অলরেডি খাইছি। আর এই যে একটা দেখতে পারো এটা বীজ হয়ে গেছে, বীজের লাগে ফাঁকি গেছে, আজকে এগুলা উঠাইমু, বীজ রাখমু, ফাটি গেছে দেখা যায়। বিভিন্ন জাতের বেগুনের গাছ আছে। এই যে একটা বেগুন দেখতে পারা, এই বেগুন আমি বীজের লাগি রাখছি, কারণ বীজ পাওয়া খুবই কষ্টসাধ্য একটা ব্যাপার। দেশ থেকে বীজগুলো আমি আনি, হাইব্রিডের বীজ যেগুলো এগুলো আনি, অনেক সময় আনাও সম্ভব হয় না। তো আমি ভাবছি যে আমার গার্ডেনে বেগুন, টমেটো বা লাউ যেগুলা দৌড়ে এগুলার কিছু বীজ আমি রাখবো। তো এই যে দেখতে পারা এটা পার্পল কিং F1 বেগুনের যেগুলা, এই বেগুন তো দেখতে খুব সুন্দর লাগে, প্রচুর দৌড়ে। যেহেতু আমি একটা টবের মাঝে দিছি 2টা গাছ, আর তেমন একটা সার কম্পোস্ট কোনো কিছুই দিয়ার না, তো দেখতে পারো এগুলোই ধরছে অলরেডি, আমি এখান থেকে হারভেস্ট করছি। আর এই তো এটা বীজের লাগিয়ে রাখছি। আরও ভিতরের দিকে দেখা যায় আরও বেগুন আছে, কয়েক ধরনের বেগুন আছে আমার গার্ডেনে। এই যে দেখা যায় বেগুন, আরও এগুলা দেশ থেকে বীজ আনা, এটা গার্ডেনের বীজ, দেখতে খুব সুন্দর লাগে। এখানে আছে সবুজ বেগুন, তো সবুজ বেগুন আমার গার্ডেনের বীজ, লাস্ট ইয়ার আমি বীজ রাখছিলাম এখান থেকে সবুজ বেগুন। গাছ লাগানোর পরে এখনো আর কোনো কিছুই দিতে পারছি না, জাস্ট একবার 2বার মিরাকল গ্রো দিছি, আর যে এক্সট্রা খাবার এগুলোও দিতে পারিয়ান না, টাইম পাইয়ান না। এই যে অনেক বড় বেগুন ধরছে। আর উপর দিকে এখানের মাঝে অনেকগুলা গাছ আছে, প্রায় প্রতিটা গাছেই ফুল আছে, বেগুন আছে, লম্বা বেগুন, রাউন্ড শেপ বেগুন, সবুজ পার্পল এই ধরনের বেগুন। বাস্কেট অফ ফায়ার চিলি খুব সুন্দর মরিচ ধরে, লাস্ট ইয়ার আমার অনেক সুন্দর মরিচ হয়েছে, পাকিয়া যে সময় পাকা শুরু হয় হলুদ কালার হয়, তারপরে লাল হয়ে যায়। প্রচুর বীজ রাখছি আমি লাস্ট ইয়ার, আর এই বীজ থেকে এবছর মরিচের চারা করছি, অনেকগুলা মরিচের চারা আছে, এখনও চারা রয়ে গেছে, আর রোপণ করা হয়েছে না, এই বছর আর সম্ভাবনায় রোপণ করা। তো চারাগুলা রাখি দিমু, যদি বালা থাকে নেক্সট ইয়ার আবার রোপণ করবো গার্ডেনে। এই যে দেখতে পারা প্রচুর মরিচ ধরে, দেখতে অনেক সুন্দর লাগে।
ছোটো ছোটো টবের মাঝে এই মরিচগুলো আমি রাখছি। এই যে এই মরিচগুলো ছোটো ছোটো টবের মাঝে রাখছি। খুব সুন্দর মরিচ আর প্রচুর ফুল হয়, মরিচও ধরে। প্রায় প্রতিটা ফুল থেকেও মরিচ হয়। দেখতে পারে এটা কত সুন্দর। ছোট্ট একটা গাছের মাঝে এই যে মরিচ ধরছে, ছোট্ট একটা গাছ। এই যে একটা মরিচ, এই যে দেখতে পারেন যে মরিচগুলা, এগুলা F1 মরিচ। ছোট্ট গাছের মাঝে খুব সুন্দর মরিচ ধরছে। মরিচগুলা ফাঁকিয়া গাছের মাঝেই শুকাই যার। এই যে এই মরিচ অনেকদিন আগে ফাঁকছে, গাছের মাঝে এই যে শুকাই যার এখন। এগুলা আর আসলে গরো নিয়া রান্না করে খাইতেও আমার কাছে ভালো লাগে না, দেখতে সুন্দর লাগে। তো এই কারণে আর ওটা নিয়ে হয় না, এইভাবেই গাছের মাঝে থাকে। ফাঁকিয়ে ফাঁকিয়ে কোনো কোনো সময় দেখা যায় এখানেই শুকাই যায়। উঠাইতে ভালো লাগে না, গাছে দেখতে খুব সুন্দর লাগে। তো যেগুলা ফাঁকছে অবশ্য আজকে এগুলা উঠাই লিমু, বীজ রাখমু আগামী বছরের লাগে। যেহেতু ছোট্ট একটা গাছের মাঝে প্রচুর মরিচ ধরে, দেখতে অনেক ভালো লাগে। কালো রাউন্ড শেপ মরিচ, এগুলার বীজ আছে, লাস্ট ইয়ার আমার গার্ডেনে আসিল, তো এই বছরও আছে। খুব সুন্দর লাগে এই মরিচগুলা দেখতে। এই যে চিলি পেপার পাকিয়া, কি সুন্দর কালার হইছে। পাকার আগে এই যে একটা কালার হয়, প্রথমে এইরকম সবুজ থাকে, তারপরে এই কালার, তারপরে দেখতে পারা পাকিয়া কি লাল হইছে। কিছু অলরেডি উঠাই লিসলাম, ডাল ভাঙ্গি গেছিল, উঠাই লিসলাম, আর কিছু রয়েছে, এগুলো আজকে উঠাই আনিমো। এই বছর আসলে তেমন বেশি ভেজিটেবল আমার গার্ডেনে লাগাইছি না, মাত্র কয়েকটা আইটেম। চিচিন্তা এগুলো হয়তো ফাঁকি যার, এই যে ফাঁকিয়া কিতা অবস্থা হয়েছে, এগুলো উঠাইছিও না। এটার হয়তো বীজ হয়ে গেছে, ভিতরে পাকি গেছে, এটার বীজ আছে কিনা জানি আর না। একটা গাছ থাকি অনেকগুলো চিচিন্তা হয়েছে, বইটা ফইটা অনেক অনেক নাম কইন। এই তো আছে, আর এই যে ভিতরেও আছে খুব সুন্দর, আরও তিনটা আছে ভিতরে, অনেক ভিতরে আছে, অনেক দূরে। আদার সাইডে গেলে দেখা যাইব খুব সুন্দর। এইখানের মাঝে আছে, লম্বা ওর বড় ওর, উপর দিকে সিমও বাইর হইছে। এই যে চাল কুমড়ার গাছ দরজার উপরে এইভাবে গেছে। স্কাই ডিশ লাইনের সাথে এইদিকে গেছে, কোন দিকে যাইব জানিয়ে না, এইদিকে যার দরজার উপরে স্কাই ডিশ লাইনের মাঝে। এই তো উপরে গিয়া চাল কুমড়া ধরে এখন। বেশ কিছু মরিচ দেখতে পারা, বেশ কিছু মরিচ আছে এখানের মাঝে। চাল কুমড়া এদিকে আছে আরো গাছ, দৌড়ের আর মোড়ের পোষের এরকম অবস্থা। ভিতরে আর একটা চাল কুমড়া দেখছি ছোট আছে। পুঁই শাকের গাছ এই যে পটের মাঝে, ছোট্ট পটের মাঝে, বেশ লম্বা গাছ ওর, বেশ কিছু গাছে এখানে। এই যে নাগামরিচের গাছ আগামী বছর লাগি রেডি করছি। এখন আজকে আবার নতুন করেই আরও কিছু বীজ লাগাইমু। দুই ধরনের গাছ, হলুদ নাগা আর এইটা খালা নাগা। এই তো আছে দুইটা খালা নাগার গাছ, আগা ভাঙ্গিয়া দিছিলাম। এই যে খুব সুন্দর হেলদি, ভিতরে আছে বাস্কেট অফ ফায়ার, অনেকগুলা চারা রয়ে গেছে। এই চারাগুলা একটু বড় ফটের মাঝে আমি দিমু, গড়ের ভিতরে নিমু। ছোট ছোট গ্লাসের মাঝে আর এই ট্রের মাঝে আমি পানি দিয়া দিই। ছোট গ্লাসের মাঝে ফুল ধরে, আবার মরিচও হয়তো ধরবো এখানের মাঝে। আজকের ওয়েদারটা এত সুন্দর নাই, দেখতে পারা ওয়েদারের এই যে অবস্থা, সূর্যের আলো একবারও দেখা গেছে না।
রোজট পাতার চারা করছি, এখনও লাগাইছি না। এভরিডে হয়ে লাগাইমো, বাট সময় নাই। এই গ্লাসে পানির মাঝে চারাগুলা রয়েছে। এই যে আরও কিছু মরিচের গাছ আছে। এটা কাঁচা মরিচ, তবে নাগা মরিচের গ্রান করে। কিছু চারা আছে, এগুলো আগামী বছরের লাগে রাখি দিমু। পুঁই শাক অলরেডি হারভেস্ট করছি, আর এই তো এখন হারভেস্ট করার সময় আইছে। আবারও বড় বড় পাতা দিছে, কোনো মাছা দিছি না, আগা ভাঙ্গিয়া দিছি না, এইভাবে এখানের মাঝেই আছে। বেশ কিছু রোজট পাতার গাছ আছে, অনেক চারা আছে আমার কাছে, খুব সুন্দর এগুলা। ওর এই যে ছোট্ট ছোট্ট টবের মাঝে রোজট পাতার গাছ, খুব সুন্দর লাগে দেখতে। তার দেড়েশর গাছ অকরা। বেশ বড় হয়েছে মাশাআল্লাহ রোজট পাতার গাছ। পাতাগুলো হারভেস্ট করা যাইব এখন। একটা লেবুর গাছ, এই লেবুর গাছটা কিভাবে বাঁচি আছে আমি জানি না। একটা গ্লাসের মাঝে লাস্ট ইয়ার মনে হয় সারা করছিলাম, এই তো বড় হয়েছে এই গ্লাসের মাঝে। আমিও আর চেঞ্জ করি না, এইভাবেই রয়েছে, মাঝে মধ্যে পানি দেই। এই যা কালো কচু, এই বছর কোনো কচু হারভেস্ট করছি না, কারণ এগুলা খাটিয়া নিয়া এতটা সময়ও নাই যেগুলা আমি রেডি করে খাইতাম অথবা ফ্রিজে রাখতাম। গাছের মাঝে এভাবেই রয়েছে, আর একটা একটা করে এভাবেই নষ্ট হয়ে যায়। গাছ রোপণ করার সময় শুধু কম্পোস্ট আর মাটি দিছিলাম, এই তো। এরপরে আর কোনো কিছুই দেওয়া হয়েছে না এখন পর্যন্ত। এই বছর এই সিজনের মাঝে আর কোনো সার কম্পোস্ট আমি দিয়ার না। সিজনটাও আস্তে আস্তে শেষ হয়ে যায়, আমি আর চাইয়ের না এগুলার মাঝে আর কোনো কিছু দিতাম। এই যে রবাব একদিন নিছি আমি, হারভেস্ট করছি, আর এগুলো আবার আস্তে আস্তে নষ্ট হইয়া যায়। তো আজকে ভাবছি সবগুলা কাটিলাই না, যদি সময় পাই রেডি করি ফ্রিজের মাঝে রাখি দিয়ে রাখবো। কারণ একসাথে আমি উঠাইও না, সব কিছু খাওয়াও সম্ভব হয় না। দুইজনে এতটা বেশি খাইতেও পারি না এগুলা। জাস্ট আমি দেখার লাগে, দেখতে সুন্দর লাগে এই কারণে গার্ডেনিং করি। বাচ্চারা এরা এই যে সবজি টবজি যা আছে কোনো কিছুই খায় না তারা। আমি ভালো পাই গার্ডেনিং করতে, একটু সময় পাইলে গার্ডেনিং করি। আসলে এত বেশি সময়ও দিতে পারি না, এই কারণে এত বেশি ভেজিটেবলও হয় না আমার গার্ডেনে। একটু একটু হয়, মাঝে মধ্যে উঠে নেই, রান্না করে খাই। সময় থাকলে একটু ফ্রিজে তৈ, আবার আশেপাশের মানুষের কাছেও অনেক সময় দেই। সময় থাকলে এগুলো উঠাইয়া, এই যে শুকাইয়া যার বিনস, এগুলো তো আর উঠাইছিও না, এভাবে শুকাইয়াও যার। পুঁই শাকের এই অবস্থা, অনেক বড় বড় পাতা হয়েছে, এই অবস্থা। আর এই যে চাইনিজ হোটেল কতটা আছে এখানের মাঝে, সবগুলা বড় হয়েছে, শক্ত হয়ে যার, পাকি যার, বাট আমি উঠাইছি না। চেষ্টা করবো আজকে এগুলা উঠাইবার। বাইরে থেকে অনেক সময় দেখি সবজি কিনিয়ে আনলে খুব দ্রুত এগুলা খাটিয়া রান্না করতে পারি, কিন্তু গার্ডেন থেকে যে উঠাইয়া নিমো আবার নিয়ে খাটিয়া রান্না করবো, এটা অনেকটা মনে হয় যে অনেকটা সময় লাগে আমার। তো এই কারণে আর গার্ডেনের জিনিসগুলো আর বেশি আর উঠানি হয় না। মাঝে মধ্যে উঠাই, একবারে যে উঠাই না এরকম না। লাউ অনেক সময় দেখা যায় গার্ডেনে আছে, আনি আর খাইমু বা খাটমু, এরকম করিয়া দেওয়া যায়, শক্ত হয়ে যায়, আর অনেক সময় উঠানি হয় না, বা উঠাইলেও শক্ত এগুলা খাটিয়া নেই। এই যে সিমগুলো উঠাইছি না, এইভাবে পাকিয়া এখানের মাঝে বীজ হয়ে যায়। এখন বাইপাতা, খুব সুন্দর বাইপাতার গাছ, অনেকগুলা বাইপাতার গাছ আছে, অনেকগুলা চারা আছে আমার গ্রিন হাউসের মাঝে। তো চারাগুলো এবছর বড় টবের মাঝে দিছি না, আর ছোটো ছোটো ফটের মাঝে যেগুলো আসিল আগে, এগুলোর মাঝে একটু পানি মাঝে মধ্যে দেই। পানি না দিলে গাছ আবার ফুটো হয়ে যায়। তো দেখতে পারা এগুলা হারভেস্ট করা যাইব। এই যে বাইপাতা আছে, দেখতে খুব সুন্দর সতেজ লাগে।
এই তো দেখাইলাম। আর ফ্রন্ট গার্ডেনেও আরও কিছু আছে, টমেটো, লাউ আর মিষ্টি কুমড়ার গাছ। তো যদি ভালো লাগে আমার আজকের এই ভিডিও, প্লিজ লাইক শেয়ার এন্ড কমেন্ট করবা। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ। আর নতুন যারা আছেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবা। ভালো থাকুক সবাই, এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।